সুন্দর হয়েছে। যেহেতু এটার মধ্যে ভিনেগার দেওয়া হয়েছে, এরকম করে ভরে রেখে। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকে আমি চলে এসেছি একটা আমের দুর্দান্ত রেসিপি নিয়ে। আমি বানাবো আমের আচার। তো খুব কম মশলায় আমি আজকে আচারটা তৈরি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাটা শুরু করা যায়। তো দেখুন, এখানে আমি খুব সুন্দর 4টে আম নিয়ে নিয়েছি। ফজলি আম বলে এগুলোকে। এই দেখুন লম্বা লম্বা, কি বড় বড় না আমগুলো। এখানে 1 কেজি আম। তো এই আমগুলো দিয়ে আমি আচার বানাবো। এবার আমগুলো আমি ছুলে নেব। প্রথমে আমগুলো আমি জলে ধুয়ে নেব। আমগুলো তো আমি ভালো করে মুছে নিয়েছি। এবার আমগুলো আমি ছুলে নেব। একটু আটি বসে গেছে আমগুলোতে, এই যে এইভাবে আমি রাখবো। এইভাবে করে আমি আমগুলোকে সব ছুলে নেব। আমগুলো তো আমি সব কেটে নিয়েছি। দেখুন পুরো 1 গামলা হয়ে গেছে, বড় বড় আম যেহেতু। এবার একটা আমি কুড়ানি নিয়েছি, আম কুড়াবো। এটা দিয়ে আম কুড়িয়ে আজকে আচারটা বানাবো। এইভাবে বড় যে এই বড়টা দিয়ে করতে লাগবে আম কুড়ানোটা। এইভাবে করে কুড়িয়ে নেব, তাহলে লম্বা লম্বা হবে। এই দেখুন বড় বড় দানা হবে। ছোটটা দিয়ে দিলে কিন্তু কুচি কুচি হয়ে যাবে। এটা দিয়ে একটু বড় বড় হবে, এটা দিয়ে কিন্তু করতে হবে। আবার আমি করে নেব। এভাবে করে সবই আমি কুড়িয়ে নেব। আমগুলো তো ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি। দেখুন লম্বা লম্বা করেই কুড়াতে হবে। এই দেখুন পুরো ছাড়া ছাড়া লম্বা লম্বা হবে। এবার একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে আমি ঢেলে নেব। এখানে দিয়ে দেবো 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। আপনারা আমটা কীরকম টক সেই বুঝে চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খাবে। আমি এখানে এই যে 1 বাটি দিয়েছি, আর এই 1/2 বাটি দিয়েছি। এবারে অল্প লবণ দেব। আমার এই আমগুলো তো বেশি টক না, তার জন্য আমি দিলাম। আপনারা আরও চিনি দিতে চাইলে দেবেন। দেখুন আমের থেকে জল ওঠা শুরু হয়ে গেছে। এই দেখুন ভালো করে একটু মেখে নিই। এবারে ঢেকে রেখে দেবো 15 মিনিটের মতন। আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা এটা আধ ঘন্টাও টাইম রেখে দিতে পারেন। এবারে 15 মিনিট আমি রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। এবার আমের আচারটা তৈরি করব। তো আমি তার জন্য উনানটা ধুয়ে নিচ্ছি। কড়াটা তো বসিয়ে দিয়েছি। আর আমের আচার করার জন্য এখানে আমি একটু বেশি করে মৌরি নিয়েছি, কারণ হচ্ছে অন্য কিছু মশলা দিচ্ছি না আজকে। এক রকমের মশলা দিচ্ছি। এখানে গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, এইগুলো দিয়েই আমি আচারটা তৈরি করব। দিয়ে দিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এবারে আমটা দেখে নিই কীরকম হলো। বেশ জল উঠেছে। এবার আমি একটা ছাঁকনি আর একটা গামলা নিয়ে নিলাম। এটার মধ্যে করে আমি ছেঁকে নেব আগে জলটা। জলটাকে আমি বের করে নেবো আমের থেকে, তাহলে কি আচারটা করতে ভালো হবে।
আমগুলো ছেঁকে নিয়েছি, দেখুন কতটা জল উঠেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, এটা কিন্তু সব আমের জল। এটার মধ্যে দিয়ে রাখি, এবারে কড়াটা বসিয়ে দেবো। এবারে আম থেকে যে জলটা উঠেছে এটা আমি কড়াইতে দিয়ে দেবো, আর একটু জাল করে নেবো, তারপরে আমি ওই আমটা দেবো, নাহলে ওগুলো কুড়িয়ে রেখেছি ভেঙে যেতে পারে। একটু এই জলটাকে হাফ করে নেব। এবারে মশলাটাকে আমি বেটে নেব, একটু ঠান্ডা করে নিয়েছি। আধ ভাঙা করে বেটে নেব। আমের আচারে সবসময় মশলাটা একটু আধ ভাঙা করেই দেবেন, তাহলে মুখে পড়লে মশলাটা ভালো লাগে খেতে। আধ ভাঙা করে বেটে নিয়েছি, এবারে তুলে দেবো প্লেটে। এবারে যে আমটা ছেঁকে রেখেছি, এই আমের মধ্যে আমি ভিনিগার মিশিয়ে দেবো। আপনারা অনেক দিন যদি সংরক্ষণ করতে চান তাহলে এই ভিনিগার দিয়ে দেবেন 2 চামচ, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর যদি অনেক দিন না রাখতে চান, খেয়ে নেন, তাহলে আর দেওয়ার কোনো দরকার নেই। এটা মাখিয়ে নেব। এখানে দেখুন জাল দিতে দিতে আমের রসটা এরকম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু কালার হওয়ার জন্য আমি দিচ্ছি। এবারে এই যে আমটা আমি ছেঁকে রেখেছি ওটা দিয়ে দেবো। এটা দিয়ে এবারে জাল করে নেবো ভালো করে। আমটা জাল দিয়ে অনেকটাই রসটা টানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবারে যে মশলাটা করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, তাহলেই মানে শুকিয়ে যাবে। এই আমের আচারটাই জানেন তো বন্ধুরা, বেশি মশলা লাগে না, এই একটা মশলা দিলেই কিন্তু খুব টেস্টি হয় আমের ঝুড়ি আচার। খুব সুন্দর হয়েছে, দেখুন পুরো থকথকে হয়েছে। কী করে বুঝবেন যে আচারটা এখন নামানোর দরকার বা হয়ে গেছে? এই দেখুন নাড়া দিলে এই যে এখানে এই যে ফেনা ফেনা হচ্ছে, তার মানে আচারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই যে নামালে তো আরও শুকনো হয়ে যাবে। আমি আচারটা নামিয়ে দেবো, খুব সুন্দরভাবেই হয়ে গেছে। খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো একটা প্লেটে। দেখুন কতটা মাখো মাখো হয়েছে আর কতটা সলা সলা। এইভাবে করে আপনারা আমের জুসটাকে আগে জাল দিয়ে দেবেন, তারপরে এই আমটা দেবেন। হাফ রসটা শুকিয়ে গেলে তারপর দেবেন, দেখবেন কত সুন্দর হবে। একটা শিশি নিয়ে নিলাম, এটার মধ্যে আমি যতক্ষণ গলবে ততটা রেখে দেবো, তারপরে যা থাকবে বাদ বাকি ওইটা আমরা খেয়ে নেবো। এরকম আপনাদের যদি এক কাচের জার থাকে, আপনারা কিন্তু ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। যেহেতু এটার মধ্যে ভিনিগার দেওয়া হয়েছে, এরকম করে ভরে রেখে দেবেন। আর কতটাই সলা সলা হয়েছে, বারবারই বলছি, কারণ এতটাই সুন্দর হয়েছে আচারটা, তো কি বলবো। শিশিটাকে তো পুরো ভরে নিয়েছি, এবারে আটকে রেখে দিলাম। আর এখান থেকে নিয়ে আমি টেস্ট করে আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে আচারটা। এই তো মনটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে আচারটা, দেখুন একদম জল কাটেনি, একদম দারুণ। কাঁচা আমের ঝুরি আচারটা তো অসম্ভব সুন্দর হয়েছে, বা আপনারা এটা মোরব্বা আচারও বলতে পারেন, যে কোনো একটা বললেই হবে। তো খেতে তো দুর্দান্ত হয়েছে। এভাবে করে আপনারা একবার বানিয়ে বাড়িতে খাবেন তো ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, রূপালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।